ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলার আলো শিখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তোমাদের এইমাত্র যে পরীক্ষা হলো 2025 সালের বাংলা পরীক্ষা, সেই বাংলা পরীক্ষার কোশ্চেন আমার কাছে চলে এসেছে। তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, কার কতটা ঠিক হচ্ছে দেখে আমাকে ইনবক্সে মেসেজ করে জানাও, কেউ কমেন্ট করে জানাও। দেখো শুরু করি তাহলে আমরা। প্রথম পেজের প্রশ্ন খুব সহজ ছিল অবশ্যই। দেখো প্রথম ছিল টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে, কোথায় দিয়ে আসতে হবে? এটা রিলিফ ফান্ডে, তোমরা জানো এটা হচ্ছে কে বাঁচায় থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? মৃত্যুঞ্জয় এসে বসেছিল কল ঘরে বা ঘরে, এটাতে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন আছে ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজবেন? আসল বাধাটা খুঁজবেন, এখানে বাধাটা। তারপরে পেজে দেখো, তারপরে পেজে রয়েছে বুড়িকে হরিবোল বলতে শুনেছিল নকরি নাপিত, এটা। তারপরে ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি, এটা বলেছিল চৌকিদার। তারপরে সত্য যে কঠিন বলে কবি কী করেছিলেন? সেই কঠিনটা ভালোবেসেছিলেন, এই অপশনটা হবে। তারপরে পেজে দেখো কিসের মতো লাল আগুন? লাল আগুনটা ছিল মরুগ ফুলের মতো লাল আগুন, এখানে মরুগ ফুলের মতো লাল আগুন হবে। তারপরে আমার ক্লান্তির ওপর ঝরুক, কী ঝরার কথা বলা হয়েছে? এখানে মহুয়ার ফুল, এটা মহুয়ার দেশ থেকে নেওয়া হয়েছে, তোমরা জানো। গাছগুলো বসাও, কোথায় বসাতে বলা হয়েছে? বাগানে। তারপরে নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে ক্রোধ জাগার কথা বলা হয়েছে, ক্রোধ। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো সে অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার আছে, কোন অভিনয়ের কথা বলা হয়েছে এখানে? কাবুকি থিয়েটারের অভিনয়ের কথা বলা হয়েছে এখানে। তারপরে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশের। পুত্র রাজনীতি বড় কূট, উক্তিটি কার? এই উক্তিটি এই নাটক অনুসারে হবে রজনীর, দিলদারে হবে না এখানে। তারপরে ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার। তারপরে বলি কান্দারি তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? বলি কান্দারি গুরু নানকের যে শিষ্য ছিল মর্দানা, এই মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে বাংলা গানের সঞ্চারী প্রবর্তক কার? অমর কীর্তি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চারী প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে সহজপাঠ গ্রন্থের অলঙ্কর করেছিলেন সহজপাঠ নন্দলাল বসু। তারপরে বাঞ্ছারামের বাগান, এটা তপন সিংহ। তারপরে এরপর এটা দেখো ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এই যে 1948 খ্রিস্টাব্দে গড়ে ওঠে, কার প্রচেষ্টা? এটা মেঘনাথ সাহা। তারপরে মোহনবাগান ক্লাব গড়ে উঠেছিল 1889 খ্রিস্টাব্দে। তারপরে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত ঘটেছিলেন এখানে স্যার উইলিয়াম জোন্স। আর শেষে আছে অন্ন শব্দটির আদি অর্থ, অন্ন শব্দটির আদি অর্থ ছিল খাদ্য, আর বর্তমান অর্থ ভাত, এটা বলা হয় এটা। তাহলে আমরা এই মাত্র এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম, কার কতটা হয়েছে আমাকে কমেন্টে জানাও। ধন্যবাদ আমার চ্যানেলে শেষ পর্যন্ত থাকার জন্য। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও ধন্যবাদ। আর রাত্রে ভিডিও নিয়ে এসেছি সমস্ত প্রশ্নেরগুলো, আমার চ্যানেল যারা দেখেছো তারা দেখেছো সমস্ত প্রশ্নেরই কমন, রচনা পর্যন্ত কমন রয়েছে। ধন্যবাদ আবার তোমাদেরকে।